আসলে আমার স্বামীটার মধ্যে এত মজা পাই না, যে মজাটা আমি তোমার মধ্যে পাই। কি রে বন্ধু, এইভাবে ডাইকে নিয়ে এসে বসায় রাখছস, হ্যাঁ না কোনো কিছু কইতে আসছ না, ব্যাপারটা কি? না রে বন্ধু, মনটা বেশি ভালো না। মনটা ভালো না? কে কি হয়েছে? কি আর হবে, ঘরের কথা পরের কাছে কেমনে কই? কি কস তুই? ঘরের কথা পরের কাছে কইয়া কি হইব? আচ্ছা আমি কি তোর পর? এই আমি তোর পর? আচ্ছা তুই হইলে আমার বন্ধু, তোর যে কোনো আপদ বিপদে আমি যাব, আমার যে কোনো আপদ বিপদে তুই আবি। আচ্ছা তোর যে কোনো সমস্যা তুই আমার কাছে কইতে পারছ নাকি? আমি তো যে কোনো ব্যাপার তো যে কোনো কারণে হেল্প করতে পারি নাকি? আচ্ছা ক দেখি কি হয়েছে? আচ্ছা শোন তাহলে, ওই তোর ভাবির কাছে আগের মতো আমি আদর ভালোবাসা ওই ধরনের স্নেহ পাই না। কাছে গেলেই কেন জানি স্যাত করে উঠে, খারাপ ব্যবহার করে। এই জিনিসটা আমার মাথায় বাস বাস, আর কইতে হইব না, আমি বুঝে গেছি। দোস্ত তোর একটা কথা কই, বল। দেখ তোর ঘরের মধু, দেখ তোর ঘরের মধু যে কোনো একটা ভ্রমরের লাগল পাইছে, আর ওই ভ্রমরের কারণে তোর উপরে তার মন মানসিকতা এখন আগের মতো নাই। কি বলিস তুই এগুলো? আমার সামনে তোর ভাবির কথা বদনাম করতেছিস, খারাপ স্যার। করতেছিস। স্যার তুই স্যার, আরে তুই হলো আমার বন্ধু, আর বন্ধুর বউয়ের কথা কেউ কখনো খারাপ কয়? বন্ধুর জন্য বন্ধু মানুষের জীবন দেয়। তবে দোস্ত একটা কথা শোন, আমি যা কইছি এটাই সত্য, বিশ্বাস না হয় তুই একটু পরীক্ষা করে দেখ, যে কোনো ছলে বলে কৌশলে তুই একটু ট্রাই করে দেখ, বুঝতে পারবি যে তোর এই বন্ধুরা কথাটা কইছিল কথাটা সত্য না মিথ্যা। ওদিনকে আমার কথা কইস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, ভাইবে দেখিস আমি কি কইছি। আসলে কথাটা আমার বাসায় আসে। ও থাক, কিরে সুজন, আরে রানা যে কি খবর? কই যাস? আমি তো বাজার দিকে যাইতেছি। তুই কই থেকে এলি? আরে আমি অফিসে আসলাম। ও আচ্ছা আচ্ছা, অফিস থেকে। আচ্ছা চল বাজার যাই, চা খাই না আসি। এই শরীরটা ভালো না, অফিসে আসলাম না। দাঁড়াও, একটা ফোন আসছে। আমার ফোন আইছে। আসসালামু স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, ওটা তো আমি নিয়ে আসছি বাসা থেকে। লাগবে স্যার? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে নিয়ে আসতেছি। আর দোস্ত সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আরে স্যারে ফোন দিছে তো, এই একটা আমার পিন আছে আমার কাছে, অফিসে একটা ডকুমেন্টস আছে, ওইটা নিয়ে অফিসে যাইতে হবে। ও আচ্ছা, একটা কাজ কর, মনে কিছু নিস না, দয়া করিয়া এই ব্যাগটা তো ভাবিকে দিবি। তোর ভাবিকে বলবি যে স্যারে ফোন করছে, একটু অফিসে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করিস না, ভাবির কাছে দিলেই তো হইব না? হ্যাঁ, তো ভাবিকে দিয়ে বলবি, আর আমি অফিসে বাইরে ফোন দেবো নি, একসাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আরে হারামি রানা, বুঝলি না রে, তোর এই জিনিস তো জিনিস না, এটাই তো আমার তোর বাসায় যাওয়ার একটা সুতা। আমি তো এটাই খুঁজতেছিলাম, এক্ষুনি যাবো, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি জিনিস পাবো। এই যে শোনো বন্ধু। আরে তুমি আসছো? কেন অবাক হইলা মনে হইতেছে? হ্যাঁ অবশ্যই অবাক তো হবই, আমার তো মাথায় ধরতেছে না তুমি আসবা। কেন মনে মনে কি আমার কথা ভাবতেছিল নাকি? মনে মনে কি সবসময় তো আমি তোমার কথাই ভাবি, হ্যাঁ কি রাত বলে, দিন 24টা ঘন্টা। আমিও কিন্তু তোমার কথাই ভাবি। তাই? আমি তো শুধু সুযোগ খুঁজি কখন তোমার কাছে আসবো। আমিও তো সবসময় মানে ঘড়ির কাঁটার দিকে তাকাই থাকি, কখন আজকে- ঘর থেকে সময় বের হবে আর ওই সময়টা আসবে। আজকে কি হয়েছে জানো? রানা অফিস থেকে আসতেছিল, আর আমি বাজারে যাচ্ছিলাম, তো ও মাঝপথে দেখা, তোমার বললো হঠাৎ করে একটা ফোন আসছে। ফোন আসছে পরেই ও বললো কি যে বন্ধু এক কাজ কর,
এই পার্সেলটা নিয়ে তোর ভাবির কাছে দিয়ে আয়। মানে পার্সেল না, মানে ব্যাগটা তোর ভাবির কাছে দিয়ে আয়। আর আমি একটু বাজারে গেলাম, অফিসে গেলাম। ভালোই হয়েছে, তোমার এদিকটা আসারও সুবিধা এই হয়েছে, তো ঠিক না? বুঝছো। তাইলে আর কি, এই উসিলায় তোমার, এই উসিলায় এটা দেওয়া হইলো, তোমার একটু দেখা হইলো। তা তো অবশ্যই। তো এইটার ওসিলায় তুমি আসলা, এমনি তো মনে হয় আসতা না। আমি তো সুযোগ খুঁজি রে ভাই, তুমি বুঝতেছো না কেন? আমি তো বুঝো না, আমি তো চেষ্টা করি, মানে সুযোগ খুঁজি যে তোমার কাছে কখন আসবো। আমার তো দিকে মন টিকে না, আমার কি কোনো কাজ কাম আছে? তুমি ছাড়া তো কাজ নাই আমার আর কোনো। আমারও তো এই যে বাসায় কাজের বউ আছে, ওকে আজকে তাতেই বের করে দিছি বাসা থেকে, যে তুই চলে যা, আমি একাই কাজ করব। তাই না? হ্যাঁ। তোমার মন তাই জানে না? ও আচ্ছা, ভালো কথা। রানা কখন আসবে কিছু বলছে তোমাকে? ও তো বললো ঘন্টা 2 লাগবে। তাই? যাক, ভালো হয়েছে, তাহলে সময়টা অনেক বেশি। হ্যাঁ। তখন বলছে 2 ঘন্টা, তাহলে নিম্ন 3-3.5 ঘন্টার নিচে আসবে না বাসায়। তাহলে তো আর ভালোই হলো। হ্যাঁ। আর আমাদের তো এত সময় লাগবে না, আমাদের হ্যাঁ, আমাদের মনে করো যে এত সময় লাগবে না, আমাদের তো ঘন্টা খালিক হলেই চলবে, তাই। তাই না? 1 ঘন্টাই যথেষ্ট। 1 ঘন্টা হবে না? হ্যাঁ হবে। তাহলে আর কি, 1 ঘন্টা থাকি, 1 ঘন্টা তোমাকে আদর করব, তুমি আমাকে আদর করবা, গল্প করবো, তারপর চলে যাব। কেউ কিছু বলতেও পারবে না, বলবো যে রানার জিনিস দিতে আসছি। এই যে তোমার ওসিলা একটা হয়ে গেছে। জানো না, আমি তো সুযোগ খুঁজে পাচ্ছিলাম না, কখন আসবো, কিভাবে আসবো। তো হঠাৎ করে রানার মাধ্যমে সুযোগটা হয়ে গেল, যাতে সহজ হইলো আর কি। তো আর কি, তাহলে কি শুধু গল্প করে সময় পার করবো? অবশ্যই, অনেকটা সময় আছে, 2 ঘন্টা অনেক বেশি, একটু সময় গল্প করো। কি বলো, আমার তো গল্প করতে আর ভালো লাগতেছে না, তাই? এখন সরাসরি আদর করতে মন চাইছে। তাই নাকি? আচ্ছা, তাহলে আর দেরি কিসের? তুমি কিন্তু অনেক সুন্দর জানো, তাই? তা না হলে কি আর আমি তোমার প্রেমে পড়তাম? ও, আসলে আমার স্বামীটার মধ্যে এত মজা পাইনি, যে মজাটা আমি তোমার মধ্যে পাই। বাহ, খুব সুন্দর তো। রানা, তুই না বললি 2-3 ঘন্টা পরে আসবি? আরে বন্ধু, আমি এটা দেখার জন্য এই জিনিসটা অভিনয় করছি। দেখার জন্য মানে কি? আগে থেকে আমি জানতাম যে আমার ঘরে এসে মধু খেয়ে যায় কে। আমার বন্ধু আমাকে বলছিল যে নিশ্চয়ই তোর ঘরের মধ্যে অন্য কেউ এসে মধু খেয়ে যায়, তাই আজকে আমি এই অভিনয়টা করছি তোকে দিয়ে বন্ধু। তা আমার কথা সত্যই হলো কি, এই জন্য তোমার কাছে আমি গেলে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, দূর দূর করে তাড়াই দাও। ঘটনা কি? হ্যাঁ, মাথা হালিয়েছে কেন বলো? তুই তো বলতে পারতি আমারে যে আমাকে ভালো লাগে না। আরে আমার বন্ধুরও যা আছে আমার কাছেও তাই আছে, আর তুমি বলতে পারতি, তোর মনে আশা আমি পূরণ করতাম। তাই এইরকম লুকোচুরকি খাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, আরে বন্ধু, তোমাকে ভালোবেসে আমার কাছে নিছিলাম। এ বাইরাও, তো দুজনে বাইরাও। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এগুলো কখনো করবো না। কিসের মাপ? কিসের মাপ? মাপ চাইলে পাওয়া যায়? হ্যাঁ, আমার বন্ধুর সঙ্গে গেলে এগুলো করছো না, বন্ধুর সঙ্গে চলে যাও, যাও যাও।